নমস্কার। দেখতেই পাচ্ছেন আছি সেই ডেজি গাছগুলোর কাছে। দেখেছেন তো? তো আজকে ডেজি গাছ আমার বেশ বড় হয়েছে। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি পটিং করার পরে কি করেছি না করেছি, যার জন্য এত বড় হয়েছে। তো আমি প্রিয়াঙ্কা, সবুজ সাথী চ্যানেলে সবুজপ্রেমী সকল বন্ধুদের আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। তো দেখতেই পাচ্ছেন ডেজি গাছটা কতটা লম্বা হয়েছে। এবার আমি কাটিং থেকে কখনো না ডেজি গাছের চারা তৈরি করিনি। আগের বছর আমি চারা কিনে নিয়ে এসেছিলাম। তো তারপরই ওই একটা গাছের কাটিং থেকে আমি এই দুটো তিনটে করেছি আর কি। এই যে এখানে গ্রো ব্যাগে একটা আছে, মাটিতে একটা, টবে একটা আছে। তো ব্যাপারটা হচ্ছে কি, ডেজি গাছ তো এরকম লম্বা হয়ে যাচ্ছে, আর যেটা হচ্ছে এরকম ডালপালাগুলো বিকিয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে এগুলোকে সেই চন্দ্রমল্লিকা লম্বা হয়ে গেলে যেমন পড়ে যায়, সেই রকম ব্যাপার। স্টিক দিতে হবে, মানে স্টিক দিয়ে এগুলোকে বাঁধতে হবে। তবে পাতাগুলো বেশ সুন্দর হয়েছে এবং গাছটি ভীষণ সুন্দর হয়েছে। দেখুন, আমি তো খুব সাধারণ মিডিয়ায় গাছটা প্রতিস্থাপন করেছিলাম। আমার ডেজি গাছের পরিচর্যা বলছি, সরি, আমার ডেজি গাছের মানে এই কাটিংগুলো যখন আমি পটিং করেছিলাম তার ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে। যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। আর একটা যেটা গ্রো ব্যাগের ছিল, এই যে দেখুন, এটাও টবে বসিয়েছি। তো এতটা লম্বা হয়েছে যে এটা মানে যা তাই অবস্থা। এখন তো পুজোর জন্য ঠিকঠাক ছাদে আসতে পারি না, তো গাছগুলো ঠিকঠাক কেয়ারও করা হচ্ছে না। এখানে তো এগুলো এত ঝোঁকর ঝাঁকর হয়েছে, প্রচুর আমাকে কাটিং মানে কি পিঞ্চিং করতে হবে, তো পিঞ্চিংও করা হয়ে উঠছে না। এই হচ্ছে ব্যাপার, বুঝলেন তো। তো ডেজি গাছে আমি যে পটিং করেছিলাম তারপর আমি মাত্র একবার এতে খাবার দিয়েছি, সেটাও মানে স্প্রে ফর্মে খাবার। সেটা হচ্ছে এনপিকে আমি যখন সেপ্টেম্বর মাসে ইয়েতে দিয়েছিলাম, মানে আমার বেলকনি গাছগুলোকে, তখন শীতের গাছগুলোতেও দিয়েছিলাম এনপিকে 19-19-19। আর কিছু দেওয়া হয়নি। এবার ভাবছি মাটিটা খুশিয়ে, এই ছোটো ছোটো দুটো একটা ঘাস দেখা যাচ্ছে, যা খুশে দিলেই সেগুলো উঠে যাবে। তো মাটিটা খুশিয়ে আজকেই ভাবছি সবজি পচা জল দেবো। তবে এখন কিন্তু আমি সবজি পচা জলটা আমার কাছে আছে তাই দেবো। যদি না থাকতো আমি কিন্তু খোল পাতার জল বা বাদাম খোলের জল এসবও কিন্তু দেওয়া যেতে পারে। কেন কি এখন তো আমাদের শীতের গাছগুলোর বৃদ্ধি প্রয়োজন, মানে শীতের গাছ তাড়াতাড়ি তো বাড়াতে হয় কয়েক মাসের মধ্যেই। তো বাদাম খোলের জল, সরষে খোলের জল অনায়াসে দেওয়া যেতে পারে। আর সবজি পাতা জল তো আছেই। তো আজকে আমি সবজি পাতা জলটাই দেবো। তবে অবশ্যই মাটিটা একটু খুশিয়ে নেবো। মাটিতে খাবার পড়েনি, সেই পটিং করেছিলাম, তারপরে আজকে প্রথম মাটিতে খাবার দেবো। তো একদমই পাতলা লিকুইড ফর্মে খাবার যাবে আজকে। এরপরে ভাবছি মানে নেক্সট মান্থে দুর্গাপুজোর পরে আমি এগুলোতে কি করব বলি। দুর্গাপুজোর পরে এগুলোতে আমি 10-26-26 ডিএপি সেটা কিন্তু আমি দেবো। কেন কি ফুলের গাছে একটু পুরোটাই অর্গানিকভাবে করা সম্ভব হয় না। কেন কি ফুলের গাছ তো 2-3 মাসের, শীতের ফুলের বেসিক্যালি। তো সেগুলো তো একটু তাড়াতাড়ি বাড়ানোর প্রয়োজন হয়, তাই একটু রাসায়নিক সার ব্যবহার আমাকে করতেই হয়, মানে আমি করি, জানি না কে কী করে না করে। তো এগুলো এমনিতেই খুব ভালো গ্রোথ হয়েছে। এবার আজকে জলটা দেবো, সবজি পাতা জলটা। তারপর আবার আমি দুর্গাপুজোর পরে ভাবছি 10-24-26 মাটিতে দেবো। হ্যাঁ, মানে দানা ফর্মে যেটা হয় আর কি সেটা। তো এই হচ্ছে ব্যাপার। ডেজি গাছ মানে বেশ সুন্দর বেড়েছে। আর এর মধ্যে কোনো পোকা টোকা কোনো আক্রমণ হয়নি, তাই কোনো ওষুধপালা দিইনি। ফাঙ্গিসাইড যখন সব গাছে দিই, এখন তো বৃষ্টি ধরুন হয়েই যাচ্ছে প্রতিদিন কোনো না কোনো সময়। তো ফাঙ্গিসাইড তো কন্টিনিউ চলছে সব গাছের জন্য, তো এদেরও চলছে, ঠিক আছে। এদের জন্য আলাদা করে বিশেষ কোনো পরিচর্যা না, বিশেষ কিছু না। যেটা করেছি সেটা হচ্ছে আমি মাঝখানে শুধু আবার এনপিকে 19-19-19 দিয়েছি, আর কিছু না। ব্যাস, ডেজি গাছ সম্পর্কে এইটুকুই আপডেট। আর যেটা হচ্ছে এই গ্রো ব্যাগটাতে কী হয়েছে এটা বলুন দেখি। আমি তো বুঝতে পারছি না। বেশ সুন্দরভাবে উঠেছে, পাতা দুটো বেশ সুন্দর ডিজাইন। তো এটা কী গাছ আমি বুঝতে পারছি না। যদি কেউ জানেন, পাতা দুটো ভালো করে দেখুন, জানেন তো জানাবেন অবশ্যই কমেন্টে। তো আজকে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর কিছু বলার নেই। ডেজি গাছ কাটিং থেকে করা যায় সেটা তো দেখতেই পাচ্ছেন। যাদের আছে আগের বছরকার গাছ তারা এখনও পর্যন্ত কাটিং বসাতে পারেন। হ্যাঁ, তো হয়ে যাবে আর কি। তো আজকে এই পর্যন্তই। নমস্কার।